হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করার জন্য নিয়ে আসলাম। তো রেসিপিটা হলো, দেখো এখানে আমি মিষ্টি কুমড় কেটে রেখেছি বন্ধুরা। আর ফোড়নে দেওয়ার জন্য দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে আমি ছোট মাছ ফ্রাই করে রেখেছি, ইচা আর পুঁটি মাছ আর মোকা মাছ। এটা মিক্স মাছগুলো আমি ফ্রাই করে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, কিভাবে আমি বানাই তোমাদের একটু একটু দেখাই। সবাই তো বানায়, তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো এইদিকে কড়াই বসে আছি, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এখন আমি তেল। কড়াইটা বসাই দিলাম, গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব বন্ধুরা। তেল তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন। দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। তো বন্ধুরা, এখন দিয়ে দেব আমি এই যে মিষ্টি কুমড় গুলা দিয়ে দেব। আর এখন দিয়ে দেব আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুসার আরো একটু দিয়ে দিলাম লবণ বন্ধুরা। আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলদি পাউডার, আর দিয়ে দিলাম এখন জিরা পাউডার, দিয়ে দিলাম বন্ধুরা ধনিয়া পাউডার। তো এইগুলা মাছটা পরে দেবো বন্ধুরা। আর দিয়ে দেবো এখন একটু চিনি দিয়ে দিলাম। এটা মিষ্টি কুমড়, মানে মিষ্টি খেতে খুব ভালো লাগে মিষ্টি কুমড়টা। এবার একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখে রাখলাম বন্ধুরা। তো বন্ধুরা, এখন দিয়ে দেব আমি এই যে ছোট মাছ ফ্রাই করে রেখে দিয়েছিলাম, সেটা এখন ঢেলে দেব বন্ধুরা। ঢেলে দিয়ে দিলাম, একদম শুকিয়ে গেছে। তো বেশি জল দেবো না, একটু জল দিয়ে দেবো উপরে, দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, দেখি ঢাকন খুলে কি হলো, আমার সবজিটা হয়ে গেছে নাকি। তো সবজিটা পোড়া হয়ে গেছে বন্ধুরা, দেখো বেশি জলও নাই, শুকনো শুকনো করে একটু একটু জল দিয়ে বানাইছি বন্ধুরা। তো এটা একদম নিরামিষের মতো বলতে পারো। পেঁয়াজ রসুন আদা কিছুই দিই না, একদম সিম্পল ভাবে পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকিও বন্ধুরা। আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে। তো টাটা, বাই বাই, ধন্যবাদ। তো এখন আমি উপরে একটু কচুরি মেথি পাতা দিয়ে দেবো বন্ধুরা, আর ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। তো তোমাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। বাই বাই, টাটা।